যেই দিন একটু ফাঁকিবাজি করে রান্না করতে ইচ্ছা করে সেই দিন এরকম একটা মাছের ঝাল তৈরি করে ফেলুন। একদম অল্প সময় আর খুব অল্প লাগে উপকরণ, খেতেও হয় বেশ দারুণ। গরম ভাতের সঙ্গে এরকম একটা মাছের ঝাল বেশ দারুণ লাগে। যে কোনো মাছ দিয়েই কিন্তু এই মাছের ঝালটা করা যায়। আমি করেছিলাম পাবদা মাছ দিয়ে। গরম গরম ধোঁয়া ওঠা ভাত আর পাবদা মাছের তেল ঝাল দারুণ খেতে হয়েছিল। বাড়িতে একবার অন্তত ট্রাই করে দেখবেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? দুষ্টু রাঁধুনিতে সবাইকে নিমন্ত্রণ জানাই। আমি এখানে নিয়েছি 300 গ্রাম পাবদা মাছ। পাবদা মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি নুন হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। যদি রেসিপি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে আমার পাশে থাকবেন। এরপর আমি নিয়েছি 1 চামচ কাসুন্দি। কোনো বাটা বাটি কোনো রকম ঝামেলা নেই। বাটা বাটি ঝামেলা ছাড়াই আজকে হবে আঙুল চেটে ফুটে খাওয়ার মতো একদম মাছের ঝাল। 1 চামচ কাসুন্দির মধ্যে স্বাদ অনুসারে নুন, অল্প একটু চিনি, দিচ্ছি হলুদ আর দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো। আমি দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে, আর দিচ্ছি 2 থেকে 3 চামচের মতো জল। সেটাকে খুব ভালো করে গুলে আমি রেখে দেব। বেশ ভালো করে সমস্ত মশলাকে গুলে নিলাম। এরপর আমি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে খুব ভালো করে তেলটাকে গরম করে নিচ্ছি। গরম করে নিয়ে আমি দিয়ে দেব পাবদা মাছগুলোকে লাল করে এপিঠ আর ওপিঠ দুপিঠেই খুব ভালো করে ভাজা করে নিতে হবে। যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, যাতে সর্বপ্রথম আমি আপনার কাছে পৌঁছাতে পারি। যদি ফেসবুক থেকে দেখেন তাহলে ফলো করে নেবেন, যাতে সর্বপ্রথম আমি আপনার ভালোবাসা পেতে পারি। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, তেল একটু কমিয়ে নিয়েছি আর তার মধ্যেই দেব ফোড়ন। নিয়েছি কালো জিরেটা বেশ ভালো করে ভাজা হয়ে গেলে যে মশলাটা আমরা গুলে রেখেছিলাম দিয়ে দেব সেই মশলাটা, আর ওপর থেকে দিয়ে দেব 4খানা কাঁচা লঙ্কা, চিড়ে রাখা 4খানা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলোই খুব একটা বেশি ঝাল নেই, তাই আমি 4টে ব্যবহার করেছি। ঝালটা আপনাদের স্বাদ অনুসারে ব্যবহার করবেন। এরপর গ্রেভিটা একটু ফুটে এলে তার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আমি খুব ভালো করে গ্রেভিটাকে ফোটার জন্য ছেড়ে দেব। যতটা আমরা ঝোল বা ঝাল রাখবো ঠিক ততটাই পরিমাণ মতো জল দিয়ে বেশ ভালো করে ফুটিয়ে নিলাম। এরপর দিয়ে দেব আমি পাবদা মাছগুলোকে দিয়ে আমি এপিঠ আর ওপিঠ বেশ ভালো করে একটু ফুটিয়ে নেব। খুব কম নয় আর খুব বেশিও না। এপিঠ আর ওপিঠ দুপিঠ ফুটে গেলেই রেডি হয়ে যাবে আজ আমাদের পাবদা মাছের ঝাল। কেমন লাগছে এই রেসিপি জানাতে কিন্তু ভুলবেন না। এরপর আমি দিয়ে দেব একটা ঢাকনা। 5 মিনিট পর আমি করে নেব সার্ভ। রেডি হয়ে গেছে আজ আমাদের পাবদা মাছের সর্ষে কাসুন্দি তেল ঝাল, বাটাবাটি ঝামেলা ছাড়া। আবারও দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে। টাটা।